এখানে যে ডাইড ফর বিউটি এটা হচ্ছে টোটাল 12 লাইনের একটা কবিতা। কত লাইন? 12 লাইন। 12 লাইনের মধ্যে এটা 4 লাইন করে ভাগ করা। কত লাইন? 4 লাইন। একটা কবিতা যখন 4 লাইন ভাগ করা, তার মানে কি 1 2 3 4, 1 2 3 4, আবার কি 1 2 3 4। এই যে ভাগ, যেগুলি ভাগ আছে না, এই ভাগগুলিকে বলা হয় স্ট্যানজা। কি বলা হয়? স্ট্যানজা। মাথায় রাখবা। তার মানে এখানে কয়টা স্ট্যানজা আছে? 3টা। স্ট্যানজা মানে কি? আ পার্ট অফ আ পোয়েম। একটা কবিতার হচ্ছে অংশগুলিকে বলা হয় স্ট্যানজা। এখন দেখো, তার মানে এখানে দুইজন ব্যক্তির কথা বলছিল। দুইজন ব্যক্তি কি? মৃত। একজন মারা যাচ্ছে, মারা গিয়েছে কিসের জন্য? বিউটির জন্য। আরেকজন মারা গেছে হচ্ছে সত্যের জন্য। প্রথম যে মারা গেছে বিউটির জন্য, চাই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের মধ্যে সৌন্দর্যের জন্য চলে গেছি, বা সৌন্দর্য আমার কাছে অনেক কিছু। আরেকজন কি করছে, হঠাৎ করে দেখে তার পাশে একজন প্রতিবেশী আসছে। প্রতিবেশী মানে কি? তার পাশে আরেকজন মৃত লোক আসছে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে আসছো কেন? তখন সে বললো, আমি সত্যের জন্য মারা গেছি। তার মানে এখানে বিউটি এবং কি ট্রুথ, ওয়ার্ড দুটা খেয়াল রাখবা। বিউটি আর এটাকে ট্রুথ, এই দুজনকে নেইবার বুঝাচ্ছে, প্রতিবেশী বুঝাচ্ছে। একজন আরেকজনের ছাড়া কি কোনোভাবে কোনো কিছু সম্ভব না। এইখানে যে বলছে, দেখো, দ্য পয়েন্ট বিগিনস উইথ আ প্যারাডক্সিক্যাল। প্যারাডক্স একটা শব্দ আছে এখানে। কি? প্যারাডক্স। প্যারাডক্স থেকে আসছে প্যারাডক্সিক্যাল। প্যারাডক্স জিনিসটা কি? যে জিনিসটা শুনতে খারাপ লাগলো সত্য। কি বলছে? আই স্টেটমেন্ট where contradictory things come together. আপাত বিরোধী হইলেও সত্য। যেমন আমি বলতেছি, তোমরা সবাই খুব চেষ্টা করতেছো, বা তোমরা সবাই এ প্লাস পাবো না ইন্টারমিডিয়েট পরীক্ষায়। কিসের জন্য? কোনো না কোনো পরীক্ষার হলে আবার ঝামেলা আছে, যে ও বললে যে স্যার আমি অসুস্থ হয়ে পড়ি। এরকম কিছু না কিছু কারণে ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও কি অসুস্থ হয়ে পড়ে। বা সবার ভালো প্রিপারেশন থাকলেও সবাই এ প্লাস পায় না। শুনতে খারাপ লাগলেও কি সত্য। এই টার্মটাকে বলা হয় প্যারাডক্স। কি বলা হয়? প্যারাডক্স। এটাই বলছে যে এটা ধরুন প্যারাডক্সিক্যাল টোন। শুনতে খারাপ লাগবে, বিশ্বাস মনে হবে না, বাট এটা কি বাস্তবতা। এটা হচ্ছে টোন অফ আ ডেড পারসন স্পিকিং। এখানে কি বলছে দেখো, এই ডেড পারসনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা ভোলা যাবে না। ডেড পারসন স্পিকিং। হেয়ারটা ডেড কম্প্রাইজেস, এই ওয়ার্ডগুলি খেয়াল রাখবা। ভালো মার্কসের জন্য অনেকে লেখে এক্সপ্রেসেস, রিভিউজ বা মিনস, এগুলো লেখা যাবে না। মানে একটু চেঞ্জ করবা, সহজ ওয়ার্ডগুলিকে একটু ব্যতিক্রমভাবে লেখার চেষ্টা করবা। ডেড কম্প্রাইজেস দ্য বিউটি। তাহলে এখানে কি বলছে? একজন ডেড মানে মৃত ব্যক্তি কি কম্প্রাইজ করছে? কি নিয়ে? বিউটি নিয়ে। এর মধ্যে হচ্ছে ফার্স্ট স্ট্যানজা। এটা কি? ফার্স্ট স্ট্যানজা। স্ট্যানজা কি? আকি স্ট্যানজা কি? যে কোনো অংশ, সাব্বাস, যে কোনো জিনিসের অংশ। ঠিক আছে? অ্যাবাউট দ্য বারিয়াল অফ বিউটি ইন আ প্রপার ম্যানার। ঠিক আছে? যে সে প্রথম স্ট্যানজা বলতেছে কি ব্যাপারে বলতেছে? অ্যাবাউট দ্য বারিয়াল, কবর অফ বিউটি। তার মানে কি? কিসের কবরের কথা বলতেছে? সৌন্দর্য। আর এখানে বারবার বলছে এমিলি ডিকেনসন, উনি ছেলে না মেয়ে? মেয়ে। ঠিক আছে? আর উনি কোন দেশে? আমেরিকায়। তারপরে এখানে সে কি মিন করতেছে দেখো, শি ইজ বিইং, এই যে দেখো প্রথম শব্দটা কি আসছে? শি ইজ বিইং অ্যাডজাস্টেড ইন দ্য টম কেয়ারফুলি এন্ড লাভিংলি। তাকে যখন টম মানে কি কবরস্থানে রাখা হয়, খুব কেয়ারফুলি এবং ভালোবাসার সহিত রাখা হয়। অ্যাজ শি ইজ লেট, তাকে যেহেতু শোয়ানো হয়েছে, কোম্পানি অ্যারেঞ্জ বিসাইড হার টম। তাকে শোয়ানোর পর দেখা গেছে কি আরেকজন কোম্পানি মানে কি? প্রতিষ্ঠান না, এটা সঙ্গী। ঠিক আছে? এখানে একটা সঙ্গী আসছে, অ্যারেঞ্জ বিসাইড হার টম, তার পাশে আরেকজনকে রাখা হয়েছে। ট্রুথ ইজ আর নিউ নেইবার। দেখছো কথাটা কি বলছে? ট্রুথ। প্রথমটা হচ্ছে নেইবারটা কি? প্রথমটা কি ছিল? বিউটি। ঠিক আছে? এই যে বিউটি মানে বারিয়াল অফ বিউটি। আর পরেরটা কি? ট্রুথ ইজ আর নিউ নেইবার। এখন হচ্ছে সত্য হচ্ছে তার নতুন প্রতিবেশী, মানে যে এখন মারা গেছে সে হচ্ছে সত্যের জন্য। মানে এখানে মেইন ফোকাসটা হচ্ছে বিউটি অ্যান্ড ট্রুথ। তারপরে দেখো দা সেকেন্ড স্ট্যান্ডার্ড, তার মানে প্রথম প্যারায় এটা শেষ, যে আমি তো সৌন্দর্যের জন্য মারা গেছে, তুমি আমার এটা খুব ভালো লাগে, তুমি কে? তুমি কেন আসছো? এটা দিয়ে প্রথম স্ট্যান্ডার্ড শেষ করছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড এখন বলতেছে ইজ এ ডিসকোর্স বিটুইন দ্য ওয়ান হু ডাইড ফর বিউটি এন্ড দ্য ওয়ান হু ডাইড ফর ট্রুথ। একজন বিউটির জন্য মারা গেছে, আরেকজন ট্রুথের জন্য মারা গেছে। সেন্স ইন দ্য প্রেজেন্স অফ বিউটি বিসাইড হিজ টম, ট্রুথ ইনকোয়ার্স অ্যাবাউট হার কজ অফ ডেথ। এখন সে যে সত্যের জন্য মারা গেছে, সে এখন নিজে অনুসন্ধান করতেছে, নিজে শেয়ার করতেছে যে আমি কেন এখানে চলে আসছে, আমার লাইফ বৃথা না, আমি মারা গেছি কিসের জন্য? সত্যের জন্য। এখানে আমার কোনো ঝামেলা নেই। বুঝতে পারছো? তারপরে এখানে কি বলছে? হি অ্যাড্রেসেস হার স্লোলি অ্যান্ড জেনুইনলি। নিজেকে সে
স্লোলি আস্তে ধীরে এবং অরিজিনালি কি করতেছে নিজেকে মোটিভেট করতেছে, নিজেকে সাপোর্ট দিচ্ছে, নিজেকে বোঝানোর চেষ্টা করতেছে। আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কি বোঝানোর চেষ্টা করে, হি ওয়াজ টাচিং অন আ শর্ট টপিক, সে একটা মানে ওই হার্ট টাচিং কোনো একটা শব্দের মধ্যে সে কি করছে, শব্দ নিয়ে সে রিয়েলাইজ করতেছে। হি স্পিক্স সফটলি টু হার, আস্তে ধীরে তার সাথে কথা বলে। দেন বিউটি গিভস হার রিপ্লাই, তখন বিউটি তাকে বলতেছে, উত্তর দিল, লিসেনিং টু হুইচ ট্রুথ কানেক্টস হিমসেলফ টু দ্য কজ। সত্য কখন আসে, সত্যের মধ্যে আবার কোনটা নিহিত, সৌন্দর্য নিহিত, বুঝতে পারছো? হ্যাঁ, পয়েন্ট অফ বিউটি, একটা হচ্ছে পয়েন্ট অফ লাভ, পয়েন্ট অফ বিউটি হচ্ছে জন কিটস। পয়েন্ট অফ বিউটি কাকে বলা হয়? জন কিটস, পয়েন্ট অফ বিউটি। আর একটা হচ্ছে পয়েন্ট অফ লাভ, এটা বলা হয় জন ডান। ঠিক আছে, এই বিউটির মধ্যে সৌন্দর্যটা এক ধরনের কি বিউটি। ঠিক আছে, হি কলস দ্য ব্রেথেন as both of them had given up their life for the fundamental they believe in। এখন তারা এই জিনিসটাকে বিশ্বাস করে, তার ফান্ডামেন্টাল মানে কি, মৌলিক, যেটা না হইলেই নয়। তারা বিশ্বাস করে যে এই জিনিসগুলো আজীবন থাকা উচিত। কোন জিনিসগুলি? সত্য এবং সুন্দর। তারপরে দ্য বন্ড, বন্ড মানে কি, বন্ধন। হ্যাঁ, ফন্ট গঠিত হয় বিটুইন দ্য ডোজ ইন ডিসকাস ইন দ্য ফাইনাল স্টেঞ্জা। এই ডোজ মানে হচ্ছে তাদের দুইজনের মধ্যে সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়। কখন বন্ধন সৃষ্টি হয়? তার ফাইনাল স্টেঞ্জা। ফাইনাল মানে কি, লাস্ট স্টেঞ্জা। তার মানে এখন কত নম্বর স্টেঞ্জা? 3। তারপর দেখো, দো দে হ্যাড অনলি মেড কন্টিনিউ টকিং ফর আ লং টাইম। ঠিক আছে, আচ্ছা, দো দে হ্যাড অনলি মেড দে বিগেন টু শেয়ার আ রিলেশন অফ কিনসম্যান, মানে কি নিজেদের মধ্যে একটা আত্মীয়তার একটা গড়ে তোলে ইমিডিয়েটলি। মানে কথা বলতে বলতে এই পাশাপাশি দুইটা কবর, এই কবরটা হচ্ছে কার, মানে হচ্ছে একটা বিউটির আর একটা ট্রুথ। কারণ তারা দুজনে থার্ড স্টেঞ্জে বলতেছে, আমরা একসাথে কথা বলতেছে। ততক্ষণ পর্যন্ত কথা বলছে, যতক্ষণ না পর্যন্ত তাদের শরীরের মধ্যে শ্যাওলা না পড়ছে। তার মানে কি, যতক্ষণ টিকে ছিল, যে আছে না মৃত্যুর পর একদম যখন ভেনিশ হয়েছে, তখন তারা স্টপ হয়ে গেছে। ভেনিশ হওয়ার আগ পর্যন্ত তারা কথা বলছে। এখন কি বলছে দেখো, এই যে এখানে একটা কথা বলছে, হুইচ মস, মস মানে হচ্ছে শ্যাওলা। ঠিক আছে, হুইচ